স্যার বলতেছে যে আমার আম্মুকে আপনারা কি ভাত খান না, যদি স্কুলের বেতন দিতে না পারেন তাহলে স্কুলে কেন পড়ালেখা করাচ্ছে। তিনি আমার বাবাকে আমার সামনে এভাবে অপমান করতে পারেন না। রামুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক শিকদারকে সাময়িক অব্যাহতি দিয়ে 1 মাসের সময় নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল 10টায় বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মুক্ত আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সবকিছু জানার পর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান যিনি প্রধান শিক্ষক আছে উনি 1 মাস এই স্কুল আসবেন এখন, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তোমাদের সবগুলো অভিযোগ আমি প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি, এগুলো আবার পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে আমরা একটা সিদ্ধান্ত নেব। 3 নম্বর হচ্ছে বর্তমান কমিটি যেটা আছে এটা আমরা ভেঙে দেওয়ার জন্য মানে প্রক্রিয়া করব। ওই কমিটি ভেঙে দেওয়ার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা আমরা কি করবো, একটা কমিটি করব। কমিটি করে ওনারা স্কুলটা সুন্দরভাবে চালিয়ে যাবে। তোমরা আজকে থেকে তোমরা সরাসরি যার ক্লাসে তোমরা ক্লাস নিয়ে পড়ালেখায় মন দাও, ঠিক আছে। তোমাদের অভিযোগ যা আছে সব আমি কিন্তু পেয়েছি, আমি এগুলো নিয়ে কাজ করবো। 1 মাস আমি সময় নিয়েছি, 1 মাস হয়তো নাও থাকতে পারে, ঠিক আছে। আমি 1 মাস সময় নিয়েছি, এই যতদিন কাজগুলো সমাধান হবে না ওই জন্য পর্যন্ত প্রধান শিক্ষক এখানে স্কুলে আপাতত আসবেন। এর আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ করেন বর্তমান প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমার আব্বু এখানে প্রাক্তন ছাত্র ছিল। উনি প্রাক্তন ছাত্র বলে তিনি আমার বাবাকে আমার সামনে এভাবে অপমান করতে পারেন না, এই আমি দাবি জানাচ্ছি। তিনি জোরপূর্বক, আমরা এই বিশেষ ক্লাসের পক্ষে ছিলাম না, সরকারের কোনো অনুমতিও ছিল না, তিনি তারপরও আমাদেরকে বিশেষ ক্লাস করিয়েছেন। এমনকি আমরা বিশেষ ক্লাস যারা করিনি তাদের উপর অফিসে ডেকে নিয়ে এবং ক্লাস কক্ষে আমাদেরকে হুমকি দামকি মার, ওনার যে যা ইচ্ছা তা সব করেছেন। আমার মাসিক ফি গুলো দিতে একটু সমস্যা হচ্ছিল, আমরা 2 বোন একসাথে পড়ি, আমার আব্বু ছিল না, আমার ভাই একজনের রোজগারের মাধ্যমে আমাদের পড়ালেখা এবং সংসার চলে। যে কারণে স্যারকে বলছিলাম স্যার আমাদের পরীক্ষার বেতনগুলো নিয়ে আমাদের মাসিক ফি গুলো পরবর্তীতে আমরা পেমেন্ট করে দিব, কিন্তু স্যার বলতেছে যে আমার আম্মুকে আপনারা কি ভাত খান না, যদি স্কুলের বেতন দিতে না পারেন তাহলে স্কুলে কেন পড়ালেখা করাচ্ছে। এটা বলে আমার আম্মুকে অনেক অপমান করে, যার কারণে আমার আম্মু আমার অভিযোগ হেড স্যারকে নিয়ে এবং আমাদের স্কুলে একজন দপ্তরি মাহফুজ ভাইকে নিয়ে। আমরা যখন কোনো কাগজপত্র মাহফুজ ভাইকে জমা দিতে আসি তখন যদি কোনো সামান্য একটু ভুল হয় তিনি এমন ব্যবহার করে যে একজন মানুষ অন্য মানুষের সাথে সেরকম ব্যবহার কোনোদিন করেনি। গত রোববার প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। নিউজ ডেস্ক, TTN।